হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা কথা বলবো 13,000 টাকা বাজেটের মধ্যে 2025 সালের শেষের দিকে সেরা 3টি স্মার্টফোন নিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞেস করে থাকেন, ভাই 10,000 টাকার উপরে আর 15,000 টাকার নিচে কোন ফোনটা বেস্ট হবে? তাই এই ভিডিওটা বানানো হয়েছে 12,000 টাকা থেকে 14,000 টাকা বাজেটের জন্য। যদি আপনার বাজেট 10,000 থেকে 15,000 টাকার মধ্যে হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট। কারণ বর্তমানে এই রেঞ্জে অনেক ফোন পাওয়া যায়, কিন্তু সব ফোন ভ্যালু ফর মানি নয়। আমি আপনাদের জন্য রিসার্চ করে বের করেছি কোন ফোনে বেস্ট গেমিং প্রসেসর রয়েছে, কোন ফোনে ভালো ক্যামেরা পাওয়া যায়, আর কোন ফোনের ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে ভালো। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাজেস্ট করব টপ 3 ভ্যালু ফর মানি স্মার্টফোন। এগুলো এমন ফোন যেগুলোতে আপনি গেমিং, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারি সব দিক থেকেই সেরা পারফরমেন্স পাবেন। তাই নিশ্চিন্তে বলতে পারি এই লিস্টের ফোনগুলো যে কোনো একটা আপনি কিনলে আফসোস করতে হবে না। তো চলুন শুরু করি আজকের লিস্ট। আমাদের টপ 3 স্মার্টফোনের নাম একে একে বলবো এবং প্রত্যেকটির স্পেসিফিকেশন ও ফিচার্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিন আরো নতুন নতুন স্মার্টফোন রিভিউ সবার আগে পান। নাম্বার 3, Oppo K13X 5G, যা বর্তমানে 13,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন হিসাবে অনেকের নজরে আছে। আসুন দেখবো কেন এই ফোনটার বাজেট ক্যাটাগরি টপ চয়েস বলা হচ্ছে। ডিসপ্লে, ফোনটিতে আছে 6.67 ইঞ্চিস ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। এই বাজেটে এমন বড় এবং পরিষ্কার ডিসপ্লে সত্যিই চমৎকার। স্ক্রিনের রেজুলেশন এইচডি প্লাস থাকলেও দৈনন্দিন ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং গেম খেলার অভিজ্ঞতায় বেশ ভালো। প্রসেসর ও পারফরমেন্স, Oppo K13X 5G তে ব্যবহার করা হয়েছে Dimensity 6300 অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.4 GHz। এই প্রসেসর দিয়ে আপনি সহজেই ভারী অ্যাপস, মাল্টিটাস্কিং এবং হালকা গেমিং উপভোগ করতে পারবেন। সঙ্গে আছে 6GB RAM এবং 128GB ROM, যা দৈনন্দিন কাজের জন্য সম্পূর্ণ যথেষ্ট। ক্যামেরা, ফটোগ্রাফি এবং সেলফির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই সেটআপ দিয়ে আপনি ভালো কোয়ালিটির ছবি এবং ভিডিও নিতে পারবেন। রিয়ার ক্যামেরা বিশেষ করে ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট শটের জন্য যথেষ্ট ভালো। ব্যাটারি ও চার্জিং, ফোনটিতে আছে 6000 mAh এর বড় ব্যাটারি, যা পুরো দিন ব্যাপী হালকা থেকে ভারী ব্যবহারও সাপোর্ট করতে পারবে। নাম্বার 2, Motorola G35 5G, 13,000 টাকা বাজেটে ভ্যালু ফর মানি স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিচ্ছে এই ফোন। আসুন জেনে নিই কেন এই বাজেটে ক্যাটাগরির জন্য এই ফোন দুর্দান্ত চয়েস হতে পারে। ডিসপ্লে, ফোনটিতে আছে 6.72 ইঞ্চিস ফুল এইচডি প্লাস এলটিপিএস এলসিডি ডিসপ্লে। এই বড় স্ক্রিনে ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা গেম খেলা অভিজ্ঞতা আরো বেশি ইমার্সিভ হবে। রঙের ডিটেল আর শার্পনেসও এই দামে সত্যি প্রশংসনীয়। প্রসেসর ও পারফরমেন্স, Motorola G35 5G চালিত হচ্ছে T760 অক্টা-কোর প্রসেসর দ্বারা, যার ক্লক স্পিড 2.2 GHz। এই প্রসেসর দিয়ে আপনি পাবেন ল্যাগ ফ্রি পারফরমেন্স, হালকা থেকে মিডিয়াম গেমিং, মাল্টিটাস্কিং এবং দৈনন্দিন অ্যাপ ব্যবহার একদম স্মুথ এক্সপেরিয়েন্স। সাথে আছে 4GB RAM এবং 128GB স্টোরেজ, যা সাধারণ ইউজারের জন্য যথেষ্ট। ক্যামেরার কথা বললে পিছনে রয়েছে 50+8 মেগাপিক্সেল আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি পাবেন ভাইব্রেন্ট ও ডিটেলস ছবি, আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিবে ক্লিয়ার ও শার্প সেলফি শট। এই বাজেটে ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো বলা যায়। ব্যাটারি ও চার্জিং, Motorola G35 এ আছে 5000 mAh এর বড় ব্যাটারি, যা একবার চার্জ দিলে সহজেই 1 থেকে 1.5 দিন পর্যন্ত অনায়াসে চালাতে পারবেন। ডেইলি ইউজ থেকে শুরু করে লম্বা সময় গেমিং বা ভিডিও স্ট্রিমিং সবকিছুতেই ব্যাটারি ব্যাকআপ ভরসা জায়গায়। আমাদের লিস্টের নাম্বার 1 ফোন Samsung Galaxy A14 5G, প্রমাণ করে দিচ্ছে যে 13,000 টাকার মধ্যে পাওয়া যায় শক্তিশালী পারফরমেন্স, ট্রিপল ক্যামেরা আর পাওয়ারফুল ব্যাটারি। প্রথমেই চোখে পড়বে এর 6.6 ইঞ্চিস ফুল এইচডি ডিসপ্লে। একটু মুভি দেখছেন, একটু গেম খেলছেন, সব জায়গায় ডিসপ্লেটা দেয় ইমার্সিভ ভিউ। রংগুলো একদম লাইভলি, তাই স্ক্রল করতে করতে একঘেয়ে লাগে না। এবার আসি ভেতরের শক্তিতে। এখানে আছে Exynos 1330 অক্টা-কোর প্রসেসর। সংক্ষেপে বললে ডেইলি টাস্কে ফোনটা একদম নো হ্যাং জোন। মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া বা হালকা গেমিং সবকিছুর জন্যই স্মুথ পারফরমেন্স দিবে। সাথে পাচ্ছেন 4GB RAM এবং 128GB স্টোরেজ, তাই ছবি, ভিডিও বা অ্যাপ রাখার জায়গা নিয়ে দুশ্চিন্তা কম। এবার আসল পার্ট, ক্যামেরা। পিছনে আসে 50 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। ডে টাইমে ছবি তুললে ডিটেল আর কালার সত্যি চমকে দেবে। আর সেলফির জন্য আছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটা লো লাইটে খুব অসাধারণ না হলেও নর্মাল সেলফির জন্য একদম ঠিকঠাক। ব্যাটারি, স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্যাটারি। এখানে পাচ্ছেন 5000 mAh এর বড় ব্যাটারি, যা সহজেই চলে যাবে 1 থেকে 2 দিন পর্যন্ত। মানে সারাদিন ইউটিউব, ইনস্টা, চ্যাটিং চার্জ শেষ হওয়ার কোনো ভয় নেই। এবার বলি আপনারা কোন ফোনটা নিবেন। যদি চান বড় ব্যাটারি ও লং ব্যাকআপ, তাহলে Oppo K13X 5G বেছে নিতে পারেন। আর যদি চান স্ট্রং অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স, ভালো সেলফি ক্যামেরা, তাহলে Motorola G35 5G আপনার জন্য বেস্ট। আর যদি চান সামগ্রিক ব্যালেন্সড পারফরমেন্স, ডিসপ্লে ও ব্র্যান্ড ভ্যালু,
তবে সেরা পছন্দ হবে স্যামসাং গ্যালাক্সি A14 5G। তো বন্ধুরা, এই ছিল 12 থেকে 14,000 টাকা বাজেটের সেরা 3টি স্মার্টফোন। আপনারা কোন ফোনটা নিতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে নতুন নতুন স্মার্টফোন রিভিউ সবার আগে পান। আর হ্যাঁ, এই সব ফোনগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, টেলিগ্রামের চ্যানেলে আজই জয়েন হইতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।